আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। আজকে যারা 24-এর বিজয় নিয়ে গর্ব করেন, সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নয়। 25 বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা, 25 বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি, বৈষম্য বিরোধী নেতারা 3-4 বছর তা করতে পারে। আজকে মঞ্চ 71 নামে রিপোর্টার্স ইউনিটি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি আলোচনা সভা, সেখানে আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন। ZI খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন। ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশো, কিন্তু আয়োজকরা আমাকে বলেছে 17 নিচে, 100-এর নিচে মপ দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বানচাল করে দিয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক অথবা আইনানুগ কোনো সুযোগ নেই। তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ। লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই হতো। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, ঠিক তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না। সেই কারণে আরো যারা, মাহবুব নামে বোধহয় একজন বীর প্রতীক আছে, মাহবুব না মাহমুদ, আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে। আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না। আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে, সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই, 24 অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় 1000 বছর চিরস্থায়ী হবে, কিন্তু 1 বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই। এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে, আওয়ামী স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।